নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিংয়ে অ্যাডমিশনের সময় তোমাদের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গভর্নমেন্ট এমবিবিএস এবং গভর্নমেন্ট বিডিএসের জন্য, সেটা হচ্ছে বন্ড ফরম্যাট। আমরা এই ভিডিওতে বন্ড ফরম্যাটটা কীভাবে তোমরা লিখবে, কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি বন্ড ফরম্যাটটা বানিয়ে নিতে পারবে, যেটা তোমাদের অ্যাডমিশনে হেল্প করবে, এবং বন্ড ফরম্যাটে কী কী জায়গায় তোমাদের কী কী লিখতে হবে, এছাড়া তোমাদের কিছু কমন ডাউট, কিছু কমন জিজ্ঞাসা এই ফরম্যাট রিলেটেড বা এই ফরম্যাটটা করতে গিয়ে তোমাদের কী কী প্রশ্ন তোমাদের থাকে তো সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে নেব। চলো শুরু করা যাক। নিট ইউজি 2025 কাউন্সেলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি, অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সেলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশান অ্যান্ড বন্ড রিগার্ডিং A to Z ফুল কাউন্সেলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, যারা গভর্নমেন্ট এমবিবিএস এবং গভর্নমেন্ট বিডিএসের ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের একটা করে বন্ড ফরম্যাট সাবমিট করতে হয়। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এই ফরম্যাটের কি টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তোমাদেরকে বলে রাখি, এটা কোনো টাকা পেমেন্ট তোমাদের করতে হবে না। এটা জাস্ট একটা ফরম্যাট যেটা তোমাকে একটা কোর্ট পেপারে করাতে হবে, যে তুমি যদি কোর্স চলাকালীন কোনো সময় কলেজ ছেড়ে দাও বা যদি কোর্স ডিসকন্টিনিউ করো, তখন তোমাকে 1,00,000 টাকা পেনাল্টি দিতে হবে, না হলে তুমি কিন্তু তোমার ডকুমেন্টসগুলো ফেরত পাবে না। ভর্তির সময় অনেক কিন্তু ডকুমেন্টস তোমাদের সাবমিট থাকে কলেজে, অর্থাৎ কলেজ কিন্তু তোমাদের অরিজিনাল বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করে নিয়ে থাকে। তো সেই রেসপেক্টে তোমাদেরকে এই বন্ডটা কিন্তু দিতে হবে। তুমি যদি কোনো সময় কোর্স ডিসকন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমাকে এই যে পেনাল্টিটা দিতে হবে 1,00,000। ধরো অনেকে বিডিএসে অ্যাডমিশান নিচ্ছ, তারা নেক্সট ইয়ার নিট দিয়ে এমবিবিএসে তোমরা অ্যাডমিশান নেবে, এই প্ল্যান তোমাদের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 1,00,000 টাকার পেনাল্টিটা ওখানে দিয়ে তবেই কিন্তু তুমি ডকুমেন্টগুলোকে রিলিভ করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে বন্ড ফরম্যাট। কোনো তোমাদের এখানে টাকা অ্যাডভান্স দিয়ে রাখতে হচ্ছে না। যে ধরো তুমি ভাবছো যে তুমি এখন অ্যাডমিশন নিতে যাবে, তোমাকে এখন 1,00,000 টাকা পেমেন্ট করতে হবে এটার জন্য, না, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট এটা একটা ফরম্যাটে বানানো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখে নিয়ে যাই এটা তোমরা কীভাবে করবে। এটা একটা তোমরা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, এর বেশিও করতে পারো কিন্তু এর কম তোমরা মোটেই করবে না। 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমরা নোটারি করাবে। ঠিক আছে, আচ্ছা, কী কী লিখবে দেখো। তোমার এখানে পরিষ্কার কথা, প্রথম কথা হচ্ছে এখানে তোমরা কোনো কিছু হাতে লিখতে যাবে না, সবটাই কিন্তু প্রিন্ট হবে। আর দেখো, এক্সিকিউশন অফ বন্ড বাই দ্য ক্যান্ডিডেট ফর আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল অর ডেন্টাল ডিগ্রি সিট অ্যাড বলে কলেজের নাম। তোমাদের একটা কথা বলি, যাদের এমবিবিএস অ্যালাট হবে এবং যাদের ডেন্টাল অ্যালাট হবে, তোমরা যাদের এমবিবিএস পাবে তোমরা এখানে গভর্নমেন্ট মেডিকেল ডিগ্রি সিট বলে ডেন্টালটা লেখার দরকার নেই, লিখে কাটাকাটি করার কোনো দরকার নেই, জাস্ট ওটা লিখবে না। আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি সিট অ্যাট বলে তোমার কলেজের নেম দিয়ে দিলে, বা যদি কারো ডেন্টাল হয় আন্ডার গ্র্যাজুয়েট ডেন্টাল ডিগ্রি সিট অ্যাট বলে তোমার কলেজের নাম দিলে। ঠিক আছে, শ্রী ও শ্রীমতী তোমার নাম দেবে, তোমার গার্জেনের নাম দেবে, রিসাইডিং অ্যাট তুমি কোথাও থাকো সেটা দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিন দেবে, হ্যাভিং বিন সিলেক্টেড ফর সেম কেস আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল অর ডিগ্রি ডেন্টাল ডিগ্রি যেটা হবে সেটা দিয়ে বলে এখানে কলেজের নামটা মেনশন করবে। তারপরে যেটা আছে সেটা থাক, সেটা আমাদের কিছু দরকার নেই। তারপরে দ্য অরিজিনাল ডকুমেন্টস হুইচ আর ইন দ্য কাস্টাডি অফ দ্য বলে যে কলেজের নাম সেটা এখানে আবার হবে। উইল নট বি ফরবিডেড টু মি আনলিস আনটিল আই হ্যাভ পে দ্য পেনাল্টি অফ রেস 1,00,000 অনলি টু দ্য অথরিটি অফ বলে আবার এখানে কিন্তু আমাদের কলেজের নামটা এখানে অ্যাড হবে। ঠিক আছে, দিস বন্ড ইজ ইম্পোজড অ্যাজ দেয়ার উইল বি নো ফার্দার প্রভিশন অন বিহাফ অফ WBMCC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যালট অ্যানাদার ক্যান্ডিডেট ফর দ্য সেম সিট ইন দ্য নেক্সট রাউন্ড অফ কাউন্সিলিং। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে তোমাদের নেমটা এখানে তোমরা করবে, তারপর এখানে তোমার সিগনেচার হবে, ডেট হবে অ্যান্ড প্লেস হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তোমাদের এখানে উইটনেস, তোমার এখানে উইটনেস কাকে তোমরা করতে পারো। উইটনেস কাকে তোমরা করবে সেই রিলেটেড কোনো স্পেসিফিক রুলস নেই, কিন্তু যেটা চলে আসছে বিভিন্ন কলেজ অ্যাডমিশনের সময়, তোমার গার্জেন ছাড়া তুমি অন্য কাউকে করাতে পারো, বা সেম টাইটেল বা সেম সারনেমের ছাড়া তুমি অন্য কাউকে নিয়ে গিয়ে করাতে পারো। ঠিক আছে, তো তোমার সঙ্গে তোমার কোনো একটা আত্মীয় বা কোনো রিলেটিভস গিয়েছে, যে তোমার নিকট কোনো কিছু নয়, তোমার সেম সারনেমের নয়, তুমি ওনাকে দিয়েও কিন্তু করাতে পারো। তো এটা উইটনেস করে এখানে সিগনেচার করবে, ডেট দেবে, প্লেস দেবে। তো এটা হচ্ছে বন্ড ফরম্যাট। তোমরা এই ফরম্যাটটাকে কিন্তু 100 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার হবে, সেই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তুমি এটা কিন্তু রেডি করে নেবে এবং রেডি করে কিন্তু অ্যাডমিশনের সময় যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কিছু কমন প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কী এবং সেই প্রশ্নগুলোর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে অ্যাডমিশনের সময় কি তোমাদের বন্ডটা দিতেই হবে। তোমাদের একটা কথা বলে রাখি,
তোমাদের কিন্তু অ্যাডমিশনের সময় এই বন্ডটা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট এবং এটা নিয়েই কিন্তু অ্যাডমিশন নেওয়া হয়, এবং যেহেতু তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো সেখানে সাবমিটেড আছে, তো তোমাকে এই বন্ডটা তোমাকে ওখানে দিতে হবে। ঠিক আছে, কোনো কলেজ কিছু ক্ষেত্রে কিছুদিন হয়তো তোমাকে টাইম দিতে পারে, বাট সেই ভরসায় না যাই বেটার। তুমি বন্ডটা করে নেবে। বন্ডটা করতে খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগে, তাই এটা নিয়ে বেশি মাতামাতি করার কোনো দরকার নেই। খুব তাড়াতাড়ি এবং সহজ উপায় কিন্তু বন্ডটা হয়ে যায়, তাই এটা তোমরা খুব তাড়াতাড়ি করিয়ে নিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে যাবে। ঠিক আছে, অনেক সময় কলেজে গেলে সেখানে গিয়ে তার নিয়ার অ্যাবাউট যে কোড রয়েছে সেখানে গিয়ে তোমরা করিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা তোমার বাড়ির কাছাকাছি কোনো কোড রয়েছে সেখান থেকে তুমি করিয়ে নিয়ে ডাইরেক্ট রেডি করে তারপরে অ্যাডমিশন নিতে গেলে, তো বিভিন্ন প্রসেসে কিন্তু এটা হয়ে থাকে। আর পেমেন্টের ব্যাপারটা হচ্ছে, দেখো 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার একটা তোলাবে, এবং এরপরে মানে তুমি যার থেকে করাচ্ছ উনি যত টাকা নেবেন এক্সট্রা, খুব বেশি হলে 200 থেকে 300 টাকা মধ্যে কিন্তু বিষয়টা হয়ে যায়। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ভ্যারি করতে পারে। এবং তোমার মেন বিষয় হচ্ছে এর জন্য তোমার কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, তুমি অ্যালটমেন্ট লেটারটা সঙ্গে নিয়ে যাবে, সেখান থেকে তুমি কলেজের নাম সমস্ত কিছু বসাবে, তার সঙ্গে তোমার যে আইডেন্টিটি কোনো কার্ড রয়েছে সেটা নিয়ে যাবে, কারণ সেখান থেকে তোমার নাম, অ্যাড্রেস এই সমস্তগুলো বসাবে। কোনো রকম কোনো যেন ভুল ভ্রান্তি না হয়, স্পেলিংগুলো খুব সুন্দর করে দেখে নেবে, যেন কোনো রকম কোনো তোমাদের মিস্টেক এর মধ্যে না হয়ে থাকে। মিস্টেক যেন না হয় এটা কিন্তু বারবার খেয়াল করবে, এবং এটা কিন্তু প্রিন্ট হতে চলে যায়। ঠিক আছে, বারবার মেলাবে। আগে সেরকম হলে একটা খসড়া বার করে নেবে, রাফ প্রিন্ট আউট পুরোপুরি প্রিন্ট করে সেটাকে বারবার মিলিয়ে নেবে। সব কিছু ঠিকঠাক থাকলে দেন তোমরা সেটাকে ওই যে 100 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটা রয়েছে সেখানে তোমরা কিন্তু বন্ডটাকে বানিয়ে নেবে। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু খুবই ইজি প্রসেস, কোনো রকম কোনো ডিলেমা করবে না। তোমরা কলেজ অ্যালটমেন্ট যখন পেয়ে গেছো তোমরা কিন্তু বন্ডটাকে বানিয়ে নেবে, এবং এই বন্ডটা কিন্তু তোমার অ্যাডমিশনের সময় নিয়ে যাবে, এবং বন্ডটার পারলে তোমরা 1 থেকে 2 কপি জেরক্সও করে রাখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু তোমরা বন্ডটাকে রেডি করে নেবে, এবং অরিজিনালটা কিন্তু কলেজের কাছে সাবমিট থাকবে, এবং কলেজ কিন্তু সেটা নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের উইটনেসদের নিয়ে যে ব্যাপারটা থেকে থাকে, তোমরা অনেকে নিজের গার্জিয়ানকে উইটনেস করে দিয়ে থাকো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কলেজে যেটা চলে আসছে, দেখো উইটনেস নিয়ে WBMCর পক্ষ থেকে তো কোনো স্পেসিফিক কোনো রুলস নেই, কিন্তু তোমরা WBMCতে কল করে জিনিসটা কনফার্ম করতে পারো। এছাড়াও তোমাদের যেটা মূল বক্তব্য আমাদের বলার, যে তোমাদের সঙ্গে যদি কেউ গিয়ে থাকে যে তোমার সারনেমের সঙ্গে এক নয়, তো তুমি ওনাকে দিয়ে করাতে পারো। ঠিক আছে, তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম এই নিয়ে মানে করে থাকে, তো সেটা তুমি কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে বিষয়টা জেনে নিতে পারো। ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস রিলেটেড বিষয়টা জানিয়ে দিলাম, এবং যারা যারা ক্ষেত্রে যে যখন তোমরা ধরো প্ল্যান করছো নেক্সট ইয়ার তোমরা কলেজ ছেড়ে দিতে পারো, বা তোমরা নেক্সট ইয়ারে অন্য কিছু করবে, তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে তোমাদের কিন্তু এই যে 1 লাখ টাকা পেনাল্টি, এর সঙ্গে কিন্তু যে ফিসটা অ্যাডমিশন ফিস বা তোমার যে সেমিস্টার ফিস সেটা কিন্তু পেমেন্ট করতে হতে পারে। তাই যখন কেউ অ্যাডমিশন নেবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে। এই যে 1 লাখ টাকাটা কিন্তু এটা পেনাল্টি গেল, এর সঙ্গে কিন্তু কিছু টাকাটাও যায় যারা কলেজ ছাড়বে বলছি, ধরো কেউ BDS থেকে পরে MBBS যাবে বা কোনো কোর্সে যাবে, তাদের ক্ষেত্রে কথাটা বলা রইল। ঠিক আছে, তোমরা এই ফরম্যাটটা কিন্তু বানিয়ে নাও, এবং এবছরের জন্য কিন্তু ফরম্যাট তোমাদের WBMCC এই ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়াও তোমরা রেসপেক্টিভ কলেজে যে ধরো তোমার যে কলেজ অ্যালার্ট হলো সেই কলেজে তুমি ওয়েবসাইটে ভিজিট করবে। ঠিক আছে, বা সেই কলেজে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ওনারা যদি ফরম্যাট দিয়ে থাকেন তুমি সেটা করতে পারো, বা WBMCC যেটা ফরম্যাট সেখানটাতে কিন্তু তুমি ওটা করে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ড ফরম্যাট নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা। তোমাদের এই নিয়ে কোনো রকম কোনো জিজ্ঞাসা, কোনো রকম কোনো ডাউট থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিও, এবং বন্ডটা কিন্তু নিয়েই তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে যাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এবং কিন্তু এটা বানিয়ে নেবে, কোনো রকম কাটাকাটি কোনো রকম ভুলভ্রান্তি করবে না। ঠিক আছে, তোমাদের যা মন্তব্য সেগুলো কমেন্টে জানাতে পারো, এবং তোমরা যেগুলো জিজ্ঞাসা থাকবে সেগুলো জানাতে পারো। আর কাউন্সিলিং প্রোগ্রামে অ্যাড হওয়ার জন্য নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত গাইড তোমরা পেয়ে যাবে লাস্ট রাউন্ড পর্যন্ত। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো তখন সুস্থ ভালো থাকো, বাই।